নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানে। এই যে দেখছেন আমার গাছগুলো, আজকে গাছগুলো খুব নেতিয়ে গেছে, রোদ্দুর খুব জোর রোদের। যাই হোক, সন্ধে লাগবো এখন সন্ধে লাগতে চললো। তো আজকে আমি এই গাছগুলো একটু দেখতে এসেছি। গাছগুলো দেখুন কত বড় হয়েছে। এই গাছগুলো কিভাবে আমি পরিচর্যা করি সেটা আপনাদেরকে বলবো। আজকে আমি কিভাবে ফলের ক্যারেট যেগুলো, সেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি 30 টাকা। এই যে দেখছেন ফলের ক্যারেটগুলো, এইগুলোতে কিভাবে আমি কিচেন ওয়েস্ট দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করব সেটাই দেখাবো। গাছেদের জন্য এটা ভীষণ একটা উপকারী খাদ্য। প্রচুর উপাদান, ম্যাক্রো উপাদান পাওয়া যায়। এনপিকে, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন তো আছেই, তাছাড়া ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম প্রচুর পাওয়া যায় এর মধ্যে। তো চলুন আমরা কিভাবে ফলের ক্যারেটে কিচেন ওয়েস্ট দিয়ে কিচেন কম্পোস্ট বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। আমি দেখাবো কিভাবে ফলের ক্যারেটে কিচেন কম্পোস্ট দিয়ে বেড বানানো যায়। এই যে ক্যারেটটা দেখছেন, এটা আমি সেলো টেপ দিয়ে চারধার একটু করে টেনিয়েছি। এই যে সেলো টেপ দিয়েছি, সেলো টেপ চারধারে দিয়েছি যাতে মাটি ফুটো দিয়ে না পড়ে যায়। আর মাঝখানে একটা সুতির কাপড় দেবো, সুতির যে কোনো একটা কাপড় দিয়ে দেবেন যাতে জলটা শোষণ করে নিতে পারে। এই যে এর মধ্যে আমি পেটিগুলো দিয়ে দিচ্ছি। অনেক পেটি আছে, ডিমের ট্রে, কাগজ টাগজ যা আছে সব দিয়ে দেবো তলায়। এই যে ডিমের ট্রে, কাগজ সব দিচ্ছি। এরপর কিছুটা অংশ মাটি দিয়ে দেবো। মাটিটা দেওয়ার পর কিচেন ওয়েস্টগুলো আস্তে আস্তে দেবো। একটু ডাল ছিল দিয়ে দিলাম, তারপর কিছু ঘাস পাতাও ছিল সেগুলোও দিয়ে দিলাম। এগুলো দিলে এগুলো সব পচে ডিকম্পোস্ট হয়ে যাবে। তারপরে এই যে দেখছেন প্রচুর সবজির খোসা, ডাল, কাগজ, আলুর খোসা, টমেটোর খোসা, যা যা খোসা আছে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুর খোসা, টমেটোর খোসা, কলার মোচা, থোড়ের ছাল সব কিছু দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে দেখছেন কিছু ফুল, ফল, ঠাকুরের ফুল, সবজির খোসা, ফুল সব দিয়ে দিচ্ছি। এই যে কলার মোচাগুলো, এগুলো সব ওয়েস্ট কিচেন ওয়েস্ট থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো আমি সব দিচ্ছি। আস্তে আস্তে এগুলো সব কম্পোস্ট হয়ে যাবে, আস্তে আস্তে সারে পরিণত হবে। তো বন্ধুরা, এইভাবেই আমি কিন্তু ফলের ক্যারেটে কিচেন ওয়েস্ট দিয়ে কিচেন কম্পোস্ট বানাই। তো আপনারা যখন এটা করবেন দেখবেন প্রচুর এর মধ্যে কলার খোসায় পটাশ, তারপর আলুর খোসা, শসার খোসা, এগুলো প্রত্যেকটিতে আছে পটাশ, সালফার, ক্যালসিয়াম, ফসফরাস, ভরপুর সার আছে। ম্যাক্রোনিউট্রেন্ট প্রত্যেকটি সবজির খোসাতে প্রচুর পরিমাণে পাওয়া যাবে। এইভাবেই আমি ফলের ক্যারেটে কিচেন ওয়েস্ট দিয়ে কিচেন কম্পোস্ট বানাই। তো কিচেন কম্পোস্ট বানানো এত কিছু কঠিন নয়। আপনারা ভাবেন খুব একটা কঠিন কাজ, হয়তো আমরা খুব ইজি পদ্ধতিতেই কিন্তু করি এটা। কিচেন ওয়েস্টগুলো একে একে অনেক জমা করতে হবে, তারপর আস্তে আস্তে একটু একটু করে মাটি দেবো আর একটু একটু করে কিচেন কম্পোস্ট ওয়েস্টগুলো দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। তার মধ্যে আমি কিছু
এই যে দেখছেন গুড় ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে, এই যে ভাতের ফ্যান, এর সঙ্গে মিশিয়ে দেবো, নিয়ে তারপর ছিটিয়ে ছিটিয়ে দেবো। এই যে গুড় আর ভাতের ফ্যান এগুলোকে ডিকম্পোস্ট করতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। আমি এটা ঢেলে দেবো এর মধ্যে, তারপর আবার একটু মাটি ছড়িয়ে দেবো। এগুলো খুব ভালো সারে পরিণত হবে। বন্ধুরা এভাবে দেখবেন বেড তৈরি করে, প্রত্যেকটি বেডে এত সুন্দর শাক সবজি ফুল ফল হয়ে আপনারা ধারণা করতে পারবেন না। আমি এইভাবেই বেড তৈরি করি, আপনারাও চেষ্টা করবেন করতে, খুব ভালো। তারপর ওপরে কিছুটা চুন ছড়িয়ে দেবো, প্রত্যেকবারই আমি একটু করে চুন ছড়িয়ে দিই যাতে পোকামাকড় না লাগে। এইটা কিছুদিন থাকবে, তারপর আবার এটা বসে যাবে, 5-7 দিন থাকুক, বসে যাবে। তারপর আরও কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা দিয়ে রাখছি, ঢাকাটা দেওয়া থাকবে। এই যে একটা ঢাকা দিয়ে দিলাম, এটা থাক। 5-6 দিন পর আমি আবার ফিরে আসবো। 7 দিন পর আমি আবারও চলে এসেছি। দেখছেন অনেকটা বসে গেছে, এটা অনেকটা মাটিটা বসে গেছে, এই যে দেখছেন। তো আমি এর উপর আরও একটু কিছু চুন ছড়িয়ে দিলাম, তারপর আরও কিছু সবজির খোসা দিয়ে দেবো। এই যে সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি, আলু, কুমড়ো, লাউ, শসা, যা খোসা আছে সব দিয়ে দিচ্ছি এখানে। এগুলোর মধ্যে গাছের যত মৌল খাবার আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট সব কিছু কিন্তু আছে। পেঁয়াজের খোসা, রসুনের খোসা, প্রত্যেকটি উপাদানে একদম ভরপুর। এগুলো সবই আমি দিয়ে দিচ্ছি, গাছের পুষ্টিকর খাদ্য এগুলো। আবার কিছুটা আমি মাটি দিয়ে দেবো। এই যে দেখছেন কিছুটা মাটি দিয়ে দিচ্ছে, আবার এটাতেও কিছুটা দেখছেন কিছুটা মাটি দিয়ে দিলাম। এই মাটিটা আবার আস্তে আস্তে কিছুটা নিচে নেমে যাবে, বসে যাবে আস্তে আস্তে এগুলো সবই। তারপর আমি একটা এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকাটা দেওয়ার পর আমি এবার আর এটাতে ভরবো না। এটা 1 মাস পর আমি আবার ফিরে আসবো। বন্ধুরা দেখছেন এই গাছগুলো সবই কিন্তু আমার এইভাবেই তৈরি করা। এই যে গাছ, জবা গাছ, ঢ্যাঁড়স, পুঁই শাক, প্রত্যেকটি গাছ আমার এইভাবে তৈরি করা। কিচেন ওয়েস্ট দিয়ে প্রচুর কিচেন কম্পোস্ট খুব সুন্দর তৈরি করা হয়। কিচেন কম্পোস্ট খুব উপকারীও গাছের জন্য, তার শীতকালে ফুল গাছ লাগানোর জন্য আমি এগুলো তৈরি করে রাখি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমার পরের ভিডিও যেন তাড়াতাড়ি আপনাদের সামনে এসে হাজির হয়, তার জন্য ধন্যবাদ, নমস্কার।